plus 2 MCX. Question number কত? 29. 29 নম্বর অঙ্কটা দিকে দেখো। 1 plus M square 1 plus m square into x square plus 2mcx plus C square. c square minus S square সমান 2. c square minus a square সমান 0। সমীকরণে বীজ দুটি সমান হয়। নয় হ্যাঁ হয়। সমীকরণে বীজ দুটি সমান হয় তবে নিচের কোন সম্পর্কটি ঠিক, এরকম প্রশ্ন আছে। এই সমীকরণে বীজ দুটি সমান, এটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্ত কি? নিরূপক সমান শূন্য হওয়া। একটা দ্বিঘাত সমীকরণে বীজ দুটি সমান হওয়ার শর্ত কি? হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান, এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব নিরূপক বার করার সূত্র কি? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস, এখানে বি মানে কত? 2mc টা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, a মানে 1 প্লাস m স্কোয়ার, c মানে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এত সমান 0। কোনো আপত্তি নেই? বন্ধনী এখানে হোল স্কোয়ার ভাঙলে 4m স্কোয়ার c স্কোয়ার 4, এখানে গুণ করে দেওয়া যায়, 1 দিয়ে গুণ করি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, m স্কোয়ার দিয়ে গুণ করি m স্কোয়ার c স্কোয়ার মাইনাস m স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু 0। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে এটা m স্কোয়ার c স্কোয়ার, আর এখানে 4 দিয়ে ভাগ করলে 4টা বাদ চলে যাবে, আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস m স্কোয়ার c স্কোয়ার প্লাস m স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু 0। প্রথমে মনে মনে 4 দিয়ে ভাগ করলাম, তো 4 গুলো বাদ চলে যাবে, তারপরে বন্ধনীটা খুললাম, মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যাবে, এটা সেখানে কেটে গেল। তাহলে a স্কোয়ার প্লাস m স্কোয়ার a স্কোয়ার, এটা সমান কত? c স্কোয়ার। এই c স্কোয়ারটা ডান দিকে চলে গেছে, এই দুটোর মধ্যে কত কমন যায়? a স্কোয়ার। 1 প্লাস m স্কোয়ার ইনটু a স্কোয়ার সমান c স্কোয়ার। এই অপশনটা কার কোথায় আছে? ঠিক করে বল। সি, সি তে ঠিক করলাম। 30 নম্বর, কোন ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম কাজটা কি হয়? আমরা কোণের অন্তঃসমদ্বিখণ্ড বার করি, এই যে কোণটাকে সমান দ্বিভাগে ভাগ করি, করলাম এরকম কোণের অন্তঃসমদ্বিখণ্ড করে না? আবার এই কোণটাকে সমান দ্বিভাগে ভাগ করি, মনে করে একটু কথাটা বলো, কোণের অন্তঃসমদ্বিখণ্ড অঙ্কন করি, এই কথাটা কোথায় আছে? হ্যাঁ, ওটা কি? অপশনটা কি? এ। তাহলে এ অপশন রাইট ঠিক করবে। কোণের অন্তঃসমদ্বিখণ্ডগুলি অঙ্কন করি, হয়েছে? নেক্সট 31 নম্বরে কি আছে? ত্রিভুজ ABC ত্রিভুজে কোণ ABC সমান 90 ডিগ্রি। ত্রিভুজ ABC এর কোণ ABC 90 ডিগ্রি, এদিকে তাকাও। ABC ত্রিভুজের কোণ ABC, এই কোণটা 90 ডিগ্রি, মানে বিটা হলো সমকোণিক বিন্দু। কোণ ABC 90 ডিগ্রি মানে বি হলো সমকোণিক বিন্দু। বেশ, তারপর BD লম্ব AC, বি থেকে AC এর উপর BD লম্ব, এটা BD লম্ব বলা আছে। যদি AB সমান 5.7 AB সমান 5.7 সেন্টিমিটার, BD সমান 3.8 সেন্টিমিটার, BD হচ্ছে 3.87, তাহলে BC এর দৈর্ঘ্য কত? এই BC টার মাপ চেয়েছে। সব দিক দিয়ে আঘাত করবে। ABC সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু ABC সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ
এসি এর উপর বিডি লম্ব রয়েছে, অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি হলো সদৃশকোণী। দেখতে মনে পড়ছে না এই কথাগুলো? এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, এটা লম্ব টেনেছি। তাহলে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ বি সিটা কি হবে? সদৃশকোণী ত্রিভুজ। আরো হবে ত্রিভুজ বি সি ডি আবার এ বি সি সদৃশকোণী, আর উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশকোণী। এবার দেখো এই এবিডি ত্রিভুজটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে এ বি ডি, এই ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে এ বি ডি ত্রিভুজটার 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এ বি, আর এ বি সি ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এসি। এবিডি ত্রিভুজটা এই যে এ কোণটা আছে, এই এ কোণটার বিপরীত বাহু বিডি, এ কোণটার বিপরীত বাহু বিডি, আর এই কোণটার সঙ্গে এবিসি ত্রিভুজের কোন কোণটা সমান? এটা তো এই কোণটার সঙ্গে এবিসি সরি এই কোণটা তো কমন কোণ, এ মানে ছোট ত্রিভুজের আর এবিসি ত্রিভুজের কমন কোণ, এর বিপরীত বাহু হচ্ছে বিসি। এটা হবে না? এটা হবে কি না? প্রথমে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু করেছি, ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু 5 এবি, পরে মানটা পরে বসাবো। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু এসি। ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ কোণটা আছে, এ কোণটার বিপরীত বাহু হচ্ছে বিডি, আর এ কোণটার সঙ্গে বড় ত্রিভুজের ক্ষেত্রে এই এ কোণটা কমন কোণ, সাধারণ কোণ, তার বিপরীত বাহু হচ্ছে বিসি। এবার এবির মাপটা কত? 5.7। এসির মাপটা কত? আরে জানি না, এসির মাপটা জানি না। বিডির মাপটা কত? বিডির মাপ 3.8 একক বসালাম না। বিসির মাপ কত? বিসির মাপ কত? এখানে এসির মাপ দেওয়া নেই, এই কোশ্চেনটা ভুল আছে, এই কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা, যদি আর অন্যভাবে চিন্তা করি, এটা তো হচ্ছে না, এটা হলো না, এইটুকুন ভাগ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি হলো সদৃশকোণী। উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশকোণী। সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারাও পরস্পর সদৃশকোণী। তো তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। নজরে দিকে এই ছোট ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কি? এবি, আর ওদিকের ত্রিভুজটার 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কি? এই যে এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু বিসি। এবার এই যে বিডি আছে, বিডি মানে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু বিডি, এ কোণের বিপরীত বাহু বিডি। এই এ কোণটার সঙ্গে এই নিচের ত্রিভুজটার কোন কোণটা সমান? এই কোণ, এই কোণের সঙ্গে নিচের ত্রিভুজের এই কোণটা সমান হবে, অবশিষ্ট কোণ। এর বিপরীত বাহু কি? ডিসি। ডিসি। চলো সমস্যা দেখো, এবির মান কত? 5.77। বিসির মাপ বার করতে হবে। বিডির মাপ কত? 3.8 সেমি। ডিসির মাপ কত? আরে জানা নেই, এটাও হচ্ছে না। এই কোশ্চেনটা ভুল আছে, রং কোশ্চেন। এখানে মাপটা ভুল দেওয়া আছে, এখানে বিডি ছাড়া অন্য ডিসির মাপ দেওয়া তো হয়ে যেত, ডিসির মাপটাতে ডিসির মাপ বেরিয়ে গিয়েছে, হয়ে যেত, ছেড়ে দাও, নেই। 32 নম্বর অঙ্ক।
আতাল 32 নম্বর অঙ্ক দেখো। এদিকে আছে সাইকেল সংখ্যা 32 নম্বর অঙ্ক দেখো। পরিসংখ্যা বিভাজনের গড় মান যৌগিক গড় নির্ণয় করতে বলেছে। এখানে কি দেওয়া আছে? চলরাশি x পরিসংখ্যা f। এখানে চলরাশি মান কত? 5। পরিসংখ্যা কত? 7। 12 জন্য পরিসংখ্যা 6। 16 জন্য 8। 20 জন্য পরিসংখ্যা 4। 23 জন্য পরিসংখ্যা 5। সহযোগিতা করাবে কিছু? ব্যাস। এখানে যৌগিক গড় নির্ণয় করতে বলছে। যৌগিক গড় বের করার সূত্র কি? যৌগিক গড় x বার সমান সিগমা xf বাই সিগমা f। মনে পড়ে? যৌগিক গড় যে সিগমা xf বাই সিগমা f। xf সিগমা 5 7 35 6 12 72 8 6 48 8 1 4 12 এটা হচ্ছে 80। আর 5 23 115 এটা যোগ করলে কত হচ্ছে? আর এখানে সিগমা এফটা কত? সিগমা দেখো 30 হয়েছে। 30 5 আর 4 9 9 আর 8 13 17 17 6 23 23 এর সাথে 30 এটা যোগ করো। সিগমা এক্স এর 430 হবে। তাহলে যোগ করো দেখো 43 বাই 3। এটা কোথায় আছে অপশনটা? 43 বাই 3 33 নম্বর। x to the power 4 plus bx to the power 3 चले जाओ a x to the power 4 b x cube c x square plus dx plus e হবে ওটা। এটা এত বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার সংখ্যামালার x স্কয়ার মাইনাস 1 একটি উৎপাদক। এই বহুপদী সংখ্যামালার x স্কয়ার মাইনাস 1 একটি উৎপাদক। অর্থাৎ দেখতে এরকম লেখা যাবে কিনা? x প্লাস 1 x মাইনাস 1 উৎপাদক। x স্কয়ার মাইনাস 1 মানে এভাবে লেখা যাবে তো? x প্লাস 1 x মাইনাস 1 অর্থাৎ x প্লাস অফ x মাইনাস অফ মাইনাস 1 এটা একটা উৎপাদক এবং x মাইনাস 1 উৎপাদক হবে কিনা? x মাইনাস অফ x প্লাস 1 টাকে এরকম লিখতে পারে একটা উৎপাদক হবে, আবার x মাইনাস 1 আরেকটা উৎপাদক হবে। এই দুটো গুণফল উৎপাদক কিন্তু আলাদা আলাদা পৃথক উৎপাদক হবে তো। কিন্তু এটা যদি উৎপাদক হয় তাহলে পরে কি হবে? a into minus 1 এর whole to the power 4 b into minus 1 এর whole cube c into minus 1 এর whole square 3 into minus 1 plus e এটা সমান 0 হবে। আর যদি x minus 1 উৎপাদক হয় তাহলে 1 দিয়ে ওটা সিদ্ধ হবে এবং a into 1 to the power 4 b into 1 এর cube c into 1 এর square b into 1 plus e সমান 0। এটা a minus 1 to the power 4 মানে plus 1 আর প্লাস b into minus 1 to minus 1 জোড় সংখ্যার স্কয়ার থাকলে প্লাস হয় minus b plus c তাহলে a minus b plus c minus d plus e তার মানে a plus c plus e সমান b plus d এটা যেখানে আছে সেটা হবে a। আমার তো এই দুটো উত্তরের মধ্যে এই উত্তরটা বোধহয় আছে দেওয়া আছে। এটা কোন অপশনে দেওয়া আছে?
তাহলে এ লিখে টিক। 34 নম্বর AB সরলরেখাংশের অপর P একটি বিন্দু এবং AB সমান PD A ও B বিন্দু এ বি সরল রেখাংশের উপরে, এখানে এ বি একটি সরল রেখাংশের উপরে পি একটি বিন্দু, যেখানে এপি সমান পিবি এটা বলা আছে। এদিকে তাকাও, এবি সরল রেখার পি বিন্দু, এপি সমান পিবি, তার মানেটা কি? দিস ইমপ্লাই পি কমা এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। কোনো আপত্তি নেই। এবি সমান পি মানে কি? পি কমা এবি এর মধ্যবিন্দু। এবার আমার এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত? 3 মাইনাস 3 কমা মাইনাস 4, আর বি বিন্দু স্থানাঙ্ক কত? -52 মাইনাস 52। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত? মধ্যবিন্দু বের করার সূত্র কি? মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 + x2/2, y1 + y2/2। মনে পড়ছে? x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 + x2/2, y1 + y2/2। তাহলে এখানে কত হবে? 3 মধ্যবিন্দু তো 3 প্লাস অফ -5/2, -4 + 2/2। সরল করো, 3 - 5/2 আর -2/2। 3 থেকে 5 বিয়োগ করলে -2/2, -1, তার মানে -1 হবে। এটা কতটার সঙ্গে মেলে? ডি এই তো পেইনের একটা কত নম্বর? 34। 35 নম্বরে কি আছে? ঘনকের সমতলের ক্ষেত্রফল S বর্গের এবং কর্ণের কেন্দ্র D একক হলে কি হবে? একটি ঘনক, আগের দিনে এটা করে দিয়েছি, একটি ঘনকের সব ভিডিওতে আগের দিনে ভিডিও ক্লাস 10 আগের দিনে ভিডিও আছে। এটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S, কর্ণের দৈর্ঘ্য D হলে সম্পর্ক S সমান 2D² করে দিয়েছি আগের দিন। নেক্সট 36 নম্বর, আরে তোকে S সমান 2D²। এটা কত নম্বর? কার সঙ্গে মেলে? অপশন এ A এর সঙ্গে মেলে। এটা তোকে দেখতে আপনারা জানেন ও দেখতে চেয়েছিলাম আদামস